আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করব। প্রশাসনকে গ্রেফতার, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। যে সমাজ বিরোধী গুলো এখানে এসে আইএসএফের কর্মীদের উপরে হামলা চালালো, বোমাবাজি করলো, মহিলাদেরকে বাদ দিল না, তাদেরকে গ্রেফতার করলে আমরা এখান থেকে অবস্থান অবরোধ তুলব। সাধারণ মানুষের কোনো বিতর্ক নয়, সুতরাং সাধারণ মানুষের সাথে তর্ক বিতর্কে আমরা কেউ জড়াবো না। আমরা যারা নেতৃত্বরা আছে বসে বলবো, অনুরোধ করবো। প্রশাসন বলবে কখন ওদেরকে গ্রেফতার করবো, টাইম দিয়ে দিক প্রশাসন, যেই টাইম দিয়ে দেবে সঙ্গে সঙ্গে আমরা সেটা তুলে দেবো অবরোধ। বারবার আমাদের আক্রমণ হয়েছে, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কদিন আগে ওই ছেলেগুলি, ওই সমাজ বিরোধী গুলোই আমাদের নেতৃত্ব রাহুল থেকে শুরু করে আমাদের একাধিক ভাঙচুর করলো। তখন দ্বারস্থ হলাম, ব্যবস্থা গ্রহণ করবো বললো, কিন্তু দুর্ভাগ্য প্রশাসনের এক অংশ বাইপাস করিয়ে তাদের জামিন করিয়ে দিল। আমাদের কর্মীর ব্যাগের কারখানা লুট করলো, অভিযোগ দায়ী হলো ওই বুথের ওই সমাজ বিরোধী গুলো, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে যারা আমাদের কর্মীদের উপরে হামলা চালালো, আমাদের কর্মীদের অপরাধটা কি ছিল? আমাদের পোস্টার গুলো ছিঁড়ে দিচ্ছিল, বলেছে ভাই তোরা তোর মতো পার্টি কর, আমরা আমাদের মতো পার্টি করবো, কেন আমাদের পোস্টার গুলো ছিঁড়ছিস? শুধু মারধর নয়, বোমাবাজি করলো। মহিলারাও এই মারের হাত থেকে নিস্তার পায়নি। তো ওখানে বড়বাবু ছিল, বললাম যে আপনি এখানে ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু এক যার নামে স্পেসিফিক আমরা অভিযোগ করছি, ওর ভিতরে আছে তারা, তাদের গ্রেফতার করুন। বড়বাবু সে তার উত্তরটা ঠিক মতো তিনি যেটা হওয়া দরকার ছিল সেটা পাইনি। বাধ্য হয়ে এখানে আমরা রাস্তায় বসেছি। এখানে এসি স্যার এসেছেন, এসি স্যার বলেছেন আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করবে। আমি জানতে চেয়েছি এসি স্যারের কাছে যে বলুন টাইম বলুন কখনের মধ্যে। এনারা ওসি স্যার, এসি স্যার বলেছেন আজকের মধ্যে, মানে আজকে মানে রাত 12টার মধ্যে। আজকে আমরা উইদাউট প্রিপারেশনে আজকে আমরা রাস্তায় বসেছি। আমরা পুলিশকে সম্মান দিই, পুলিশের উদ্যোগকে সম্মান দিই, কিন্তু পুলিশ যদি মনে করে এই সম্মানটাকে দিয়ে আমাদের দুর্বলতা, তাহলে তাদের ভুল হবে। আমি বলে যাচ্ছি আজকে উইদাউট প্রিপারেশনে বসেছি। এসি স্যার সিনিয়র আছেন এখানে, ওসি স্যারও বলেছেন আজকে রাত 12টার মানে আজকে মানে রাত 12টা নয়, 12টা পার হবে না। যদি দেখি এর ব্যবস্থা গ্রহণ করেছে ভালো কথা, আর নাহলে কালকে পুরো প্রিপারেশন নিয়ে বাসন্তী হাইওয়ের উপরে আবার এসে আজকে আমার প্রচার ছিল, সেখানে ছেড়ে আমাকে এখানে আসতে বাধ্য হলো। আমি এই প্রোগ্রামটা নয় ছিল না, এখানে আমার প্রাণগঞ্জের গড়াইজুলি থেকে শুরু করে রাজাপুর 8-10টা বুথে এখন ভিজিট করার দরকার ছিল, তার পরিবর্তে আজকে আমাকে রাস্তায় বসতে হয়েছে। আমি তাদের সম্মানার্থে আজকে আমি অনুরোধ করবো আমাদের কর্মী সভাপতিদেরকে, আমাদের সাধারণ মানুষ সেভাবে স্বতঃস্ফূর্ত এসে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা পুলিশকে সম্মান জানিয়ে আজকের এখান থেকে আমরা অবরোধটা তুললাম রাত্রি 12টা পর্যন্ত। আজকে অবধি টাইম নিয়েছে, আমরা দেখবো যদি ওই কালপিট গুলো, তার মধ্যে একটা অন্যতম এদের মধ্যে ব্যবস্থা না গ্রহণ করলে কালকে আমরা পুরো প্রিপারেশন নিয়ে বাসন্তী হাইওয়ে জ্যাম করবো। আমি অনুরোধ করবো ভাই আপনারা রাস্তাটা ছেড়ে দেন। কি নিয়েছেন বলেন? এবার নিয়েছি, হবে তো? হবে কিনা যদি অ্যারেস্ট না হয় আমরা খুঁজে কোথা থেকে কবরস্থানে শ্মশানে গেলে খুঁজে বার করবো, আমরা ছেড়ে কথা বলবো না। এর আগে আমাদের গাড়ি ভাঙচুর করেছে, আমাদের ছেলেরা অনেক, আমি ঠান্ডা করে রেখেছিলাম, আটকে ছিলাম যে হিংসা জড়াবে না। করেছে ওরা। দেখুন আমি জিজ্ঞেস করে যার পায়ে চোট লেগেছে তার স্টেটমেন্ট নেওয়া হয়েছে, তাকে পরে সরানো হয়েছে। দেখুন আপনাদের উপরে ভরসা আছে বলেই বলছি, যদি মনে হয় যে না এরকম ভাবে চলতে থাকবে তাহলে আমাদেরকেও ব্যবস্থা না না না
পুলিশ নিরপেক্ষ আছে, পুলিশ কমপ্লেন পাওয়া মাত্র ওখানে মুভ করেছে, মুভ তো করবে, 100বার করতে হবে, করেছি কিন্তু CPF যারা এসছে, যে করছে দুষ্কৃতি তাকে ধরা হবে। তারা বোম নিয়ে এখানে ঘোরাঘুরি করছে, দেখুন এখানে ঘোরাঘুরি করছে। যখনই যতটুকু পেরেছি, যেখানে অবধি গেছি আমি আর বলুন যদি না আপনি ধরতে পারেন আমরা ধরে না দিচ্ছি। না আপনি কেন আমরা ধরে দেবো বলুন? না আপনার কেন করবে পুলিশ? তাহলে আমি ধরে দিচ্ছি, পুলিশের তাহলে? কাজ পুলিশই করবে, পুলিশের কাজ পুলিশই করবে। দেখুন যদি মনে হয় যে জিনিসটা আপনি কন্ট্রোলে রাখতে চাইছেন, তাহলে আমি আপনাকে বলছি আমাদের যারা ছেলেপুলে ইভেন আমি কন্ট্রোল আপনাকে সাথ দিতে পারি। আর যদি মনে হয় আপনারা আইন মেনে যে চলুন, আইন মেনে অবশ্যই, আমরা আইন মেনে যদি মনে হয় যে না এইটা যেটা না, না, চলছে আমি চলুক, তো- আমাকে তো মার্কেট আইন মেনেই চলে কাজ যাবে, করতে শুধু এফআইআর করে দেবো আর ওদেরকে আবার ভিতর থেকে জামিনের ব্যবস্থা হয়ে যাবে। না 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 পিছনে আইন কেসটাতে আইনের তাহলে কিন্তু আমরা মতোই ছাড়বো চলবে, না। আইন আইনের মতোই চলবে, আইন আইনের মতোই চলবে। আমি আপনাকে বলছি। আমার ইচ্ছে চলবে না, ঠিক আছে? আইন আইন অবশ্যই অবশ্যই, কিন্তু আপনি আমাকে তো আমাদের বলতে হবে একটা যে আমি এই টাইমের মধ্যে অ্যারেস্ট করবো, এটা আমি জানতে চাই। হ্যাঁ সেটা আমি তো বলুন, আপনি আমি বলুন। আমি এফআইআর করাবার আগে কি করে করব? আমি জায়গাটা তো তৈরি করতে হবে। আপনি বলুন যে আপনি ঠিক আছে, আপনি একটা টাইম দিন আমাকে, এই টাইমের মধ্যে ওদেরকে অ্যারেস্ট হ্যাঁ করবো। তাই তো নিয়ে নিয়েছি, আমি নিয়ে তো যাবো। এফআইআর তো নিয়েছেন, আপনি বলুন যে টাইমের মধ্যে অ্যারেস্ট করবো। ঠিক আছে আমি বলছি। আর যদি বলেন এই টাইমের মধ্যে না দেন তাহলে সেখানে চলুন আমরা গিয়ে রাস্তায় বসছি, আমরা বাসন জায়গার সামনে গিয়ে বলছি। তাহলে বলুন, ঠিক আছে আপনি আমাকে টাইম দেন, আপনি আমাকে টাইম দেন। সব জানিয়ে জানিয়ে আছে। আমাকে সময় দিন, আমাকে লিগ্যাল প্রসিডিংসটা করতে দিন, আমাকে লিগ্যাল প্রসিডিংসটা করতে দিন, প্রসিডিওরটা করতে দিন। আপনি চলুন, ধরুন, ঠিক আছে তো আপনি ধরবেন, ওর নামে আমি অভিযোগ আছে, ওর নামে তো আমি অভিযোগ করেছি। আপনি ধরবেন না, ওর নামে তো অভিযোগ করা আছে, ও বোমের নামে অভিযোগ করা আছে। আপনি কাকে ধরবেন? আমি করছি বড় আপনি তো করছেন। আমি বোমের মতো এত বড় কথাটা শুনুন, এক্সপ্লোসিভ কেস আপনি তাকে ছেড়ে দেবেন? চাচাচ্ছেন আপনাকে ছেড়ে দেবেন? আমাকে তো আমি আবার জায়গাটা করতে দেবেন। যে বোম মেরেছে যার পার্টিকুলার যার নামে বলা হচ্ছে সে এখানে আছে, তাকে আপনি ছেড়ে দেন, ভাবেন আর তাকে? আচ্ছা যদি আপনি তাকে ভাবেন? আপনি 10 মিনিট, আধ ঘন্টা বাদে, 1 ঘন্টা বাদে যদি দেখেন সেই অ্যাকশন নেওয়া হয়নি, তারপর দেখবেন, আপনি বলবেন। আপনি যার নামে অভিযোগ, সবার নামে তো বলছিলাম না। লেজিটিমেট টাইম দুটো দেবেন। আপনি সবার নামে বলছেন না, যার নামে অভিযোগ যে বোম ছুড়েছে সে আরে এখানে আছে। সাহেব আমাকে, তাহলে আপনি আমাকে অপরচুনিটি দেওয়ার আগে কি করে বলছেন চার্জ করছেন? আমাকে অপরচুনিটিটা দিন, আমি অ্যাকশন নিই কি নিই না তারপরে আমাকে বলবেন তো। আমি তো আপনাকে বলছি। আমি একটা কথা বলছি, আপনাদের দায়িত্ব যে ল অ্যান্ড অর্ডার থেকে কন্ট্রোল করা, এমন কাজ করবেন না ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়ে যায়। কেন করতে হবে? এ কথা আমি বলে কেন দিলাম। করতে যাবো? আর এ কথা বলে দিলাম। আপনাদের দায়িত্ব। আমরা তো বারবার আপনাদের শরণাপন্ন হয়, অবশ্যই বারবার শরণাপন্ন আপনাদের দ্বারস্থ হয়। দায়িত্ব এর আগে ছিল ওই ছেলেগুলো আমাদের একাধিক বাইক ভাঙচুর করলো, একটা ব্যাগ কারখানা লুট করলো, ওই ছেলেগুলো। আমি এসছি, আমি কমপ্লেন পাওয়ার পর আমার মতো ব্যবস্থা আপনারা কি অ্যাকশন নিচ্ছেন? আমি ব্যবস্থা নিয়েছি তো, দেখুন না। আপনি তাহলে আমাকে একটা টাইম দেন, এই আচ্ছা, টাইমের মধ্যে আমি রিজনেবল সময় আপনি দিন, বলেন আমাকে এই টাইমের মধ্যে আমি করব। রিজনেবল সময় দিন না। আপনি বলুন যে সন্ধ্যে 6টা 7টার মধ্যে আমি ব্যবস্থা নেব। অ্যাকশন নিই কি নিই না একটা বলুন, ব্যবস্থা বলুন, আপনার টাইম বলুন। আরে আমাকে যেটুকু নাহলে সময় লাগবে তো। আমি বাসন